বল আর কি বলবো, অ্যামাজন কোম্পানি যে জেব বেজোস আছে না, ধোকা করে দিল আমার সঙ্গে। কেমন কেমন রে? কেন দুর্গাপূজার আগে আমাদের পার্সেলটা দিবা ছিল, ঠিক আছে, আর এখন এলো ভাই দুর্গাপূজা। আর পার্সেলটা কি আছে বলে দে আমাদের। পার্সেলটা আর প্যাকেজিংও না, বিনা প্যাকেজিং আনি দিয়েছে ভাই। এমন কোনো বলছি না যে আমার ভিডিও হেভি হয় সেই লেভেলে, এমন কোনো বলছি না আমি। তবে হ্যাঁ, তবে ধীরে 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 ইমপ্রুভ হবে, একদম সবারই ইমপ্রুভ হবে। একদম চেষ্টাকে হারায়ও না, টাইমে খাটো, বে টাইমে খাটো না, পরে পস্তায়ও না। তো বন্ধুরা, একটা ক্রিয়েটারের প্রয়োজনীয়তা জিনিস হলো এক ভালো ফোন, আর না হলে ক্যামেরা ভালো, আর তার সাথে একটা এই যে একটা ট্রাইপড, ঠিক আছে। তো বন্ধুরা, এই ট্রাইপডটা কিন্তু আমি গত দুর্গাপূজার আগে আমি অর্ডার দিয়েছিলাম, বাট দুর্গাপূজার পরে আসছে। তো বন্ধুরা, ভেবেছিলাম সেই লেভেল ভাবে দুর্গাপূজায় ট্রাইপডটা দিয়ে ভিডিও বানাবো, সিনেমাটিক ভিডিও বানাবো, যাতে তোমাদেরকে গোটা ভিডিওর কাস্টমারের সিনগুলা দেখাইতে পারি সেই লেভেলের ভাবে। বাট বৃষ্টির জন্যে সেই লেভেলের ভাবে কাস্টমার হয় নাই, বাট একদিন ছিল সেই লেভেলের ভাবে কাস্টমার, সেদিনকে ট্রাইপডটা আসে নাই। তো যাই হোক, কোনো বাদ নাই। মেন ব্যাপার হচ্ছে সেই দিন যেদিন এসেছে সেই দিন একটা আমি ক্লিপ বানাইছি, ঠিক আছে। সেই ক্লিপটার ভিডিও তোমরা দেখো, আর তারপরে আনবক্সিং করবো। তো বন্ধুরা, আমাদের সাথে সব জিনিসটা একটু প্র্যাঙ্ক টাইপের হয়ে যাচ্ছে। ভাই বলবে যা বলার বল। আর কি বলবো, অ্যামাজন কোম্পানি যে জেব বেজোস আছে না, ধোকা করে দিল আমার সঙ্গে। কেমন কেমন রে? কেন দুর্গাপূজার আগে আমাদের পার্সেলটা দিবা ছিল, ঠিক আছে, আর এখন এলো ভাই দুর্গাপূজা। আর পার্সেলটা কি আছে বলে দে আমাদের। পার্সেলটা আর প্যাকেজিংও না, বিনা প্যাকেজিং আনি দিয়েছে ভাই। এই বন্ধুরা, দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের মানে একান্তই দরকার, আমাদের একটা ক্রিয়েটার হিসাবে একান্ত দরকার নাকি ভাই? পূজা যিনি বলে হেভি হেভি ভিডিও বানাবো, এই স্ট্যান্ডটা দিয়ে এখন তো কি বলবি, আর দুঃখের কথা জেব বেজোস। আর যাই হোক বন্ধুরা, পূজাতে জেব বেজোস কাকা আলবো ধোকা দিন দিলাম আমাদের। যে বছর কাকা অমনি করো না, দুর্গাপূজার আগে দিতে পারতে, তবে না আমাদের দুর্গাপূজার ভিডিওটা হয়ে যেত। তো যাই হোক, আগে আইলেও কোনো করার ছিল না, কারণ যা বৃষ্টি হইলো আমাদের দুর্গাপূজায় তো বিচ্ছিরি লেভেলের লস হয়ে গেছে। চলো তোমাদের এটা আনবক্সিং ঘরে দেখাই, এবার তাগড়া করি না, সেই লেভেলের লস হয়ে গেছে বন্ধুরা। আনবক্সিংটা আজ করবো না বন্ধুরা, যেদিন আনবক্সিং করবো সেদিন তোমরা দেখতেই পাবে, চিন্তা নাই। আজ ভিডিওটা ছাড়বও নাই, ক্লিপটা করে রাখলাম শুধু। তো বন্ধুরা দেখলে, তো চলো এরপর আনবক্সিং করা যাক। আর আনবক্সিংটা কিন্তু ইউনিক ভাবে করতে হবে, আর ইউনিক ভাবে করতে গেলে আমার বাবার কাছে নিয়ে যেতে হবে। তো চলো বাবার কাছে যাই, আর সেই লেভেলের ভাবে বাবাকে অল্প আনবক্সিং করাই, বাবাকে দেখি বলি, বাবা যদি কাজ করছে, হ্যাঁ বাবা ফুচকা বানাচ্ছে, তার মাধ্যমেও বাবাকে বলবো যে বাবা অল্প আনবক্সিংটা করে দাও। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, বাবা ফুচকা বানাই দিয়েছিল, আর বহু কষ্ট করে বাবাকে চান্স নিলাম। লাও খুলো, জলদি করে আনবক্সিংটা করো না বাবা, সেই লেভেলের ভাবে। ঠিক আছে ঠিক আছে, কিছু বলবে না? কিছু বলবো তো ভাইপোরা ভিডিও বানাবার জন্য জিতের বেটা স্ট্যান্ড অর্ডার করেছে, তো করেছি খুব ভালো লাগলো আমার। ঠিক আছে, এইভাবে আমাদের মানে দিনের পর দিন ওদের আনন্দ বাড়িয়েই চলেছে, তো আমার খুব আনন্দ হচ্ছে। তো সেই আনবক্সিং আর এইটা আমি খুলে দেখাচ্ছি যে কি ডিজাইন মডেল আছে, আমি একদম দেখাচ্ছি একদম। তো বন্ধুরা, এটা কিন্তু আমাদের মানে ভালো স্ট্যান্ড বলতে, যে দেখতে পাচ্ছ এখানে প্রফেশনাল লেখা আছে, দেখো প্রফেশনাল। হ্যাঁ, এই প্রফেশনাল স্ট্যান্ড আজ প্রথম আমরা অর্ডার করেছি, আজ না দুর্গাপূজার আগেই অর্ডার করেছি। তো চলো জলদি করে বেশি কথা না বলে আনবক্সিংটা করাই, চলো। হ্যাঁ দেখি। ওয়াও নাইস, খোলো। খোলা এটা তো মুশকিল, চাকুটাই রে। চাকুটা না, কোনো চাকুর দরকার নেই, লাও না। বাহ বাবা, খুলেছে। এই বাবা, এটা কোনো ইউনিক হইলই নাই, অ্যাকশন কোনো করলেই নেই। ওয়াও নাইস। তো বন্ধুরা দেখতে পাচ্ছো, দাঁড়াও দেখতে পাবে। আনবক্সিং করো, এখনো পর্যন্ত আনবক্সিং হয়নি, প্লাস্টিকটা খুলবে তবে না আনবক্সিং হবে পুরাপুরি। কেমন আছে? চললে কোথায় চললে? তো বন্ধুরা, ওয়াও নাইস, একটা বেগও দিয়েছো। এটা আনবক্সিং হয়নি বাবা এখনো পর্যন্ত, আনবক্সিংটা করো তারপরে তুমি ফুচকা করবে। মেন ব্যাপার হচ্ছে বন্ধুরা, মা একাই ফুচকা চাইছে, তো তার জন্য বাবার একটু হড়বড়ি হয়েছে। তো চলো জলদি করে খুলো। ইয়ার মডেল আছে রে, আছে মডেল আছে। পুরা চেনটা খুলো। ওয়াও নাইস। তো বন্ধুরা, হাটকে আছে, তাগড়া আছে। বাহ, হ্যাঁ তুমি এবার করতে পারবে না, ঠিক আছে যাও, তুমি চলে যাও। তো বন্ধুরা, আমি এটা খুলে আর তোমাদেরকে দেখাচ্ছি, আর তারপরে আমি দোকানে চলে যাব, কারণ ভাইয়ের ডিউটি শেষ হয়ে গেছে, আমার ডিউটি চালু হয়ে গেছে, বা ডিউটির মাঝেই আমি ভিডিওটা বানার জন্য। তো বন্ধুরা, পরে আনবক্সিং করবো, বৃষ্টি এসে গেল। হ্যাঁ দাও। তো বন্ধুরা, বৃষ্টিটা ছাড়ালো, আর আমি রোডের মাঝে একদম পুরাপুরি ট্রাইপডটা দেখতে পাচ্ছো দাঁড় করাই দিয়েছি, শুধুমাত্র একটা সিনেমাটিক শ্যুট নেওয়ার জন্য। তো সিনেমাটিক শ্যুটটা করি আর তোমাদেরকে দেখাই, তোমরা দেখো, আর তারপরেই তোমাদের সাথে কথা বলছি।
তো বন্ধুরা দেখলে সিনেম্যাটিক শ্যুটটা কেমন হয়েছে একটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এরপর দোকান দিকে যাই, কাস্টমার দাঁড়ায় আছে। তো বন্ধুরা কোনো হোক ছেড়ে না হোক, এরপর ফেসবুকে লাইভটা সেই লেভেলের ভাবে দিতে পারবো। মেন ব্যাপার হচ্ছে অনেক মানে একটু কষ্ট হয়তো, ভালো রকম হাতে ধরে টেবিলে রাখে ভালো রকম করে সুবিধা হয়তো নাই, এরপর ট্রাইপডটাই সেই লেভেলের সুবিধা হয়ে যাবে। তো চলো দেখতে থাকো, দোকানে দাঁড়াই গেছি, রাত অব্দি কি করছি না করছি আমাদের 3 বাপ বেটার কায়দা কানুন। তো বন্ধুরা হয়ে গেল এখন পুরাপুরি বিকাল, বাট লাগছে অন্ধকার অন্ধকার, বুঝতেই পারছো পুরাপুরি যেমন সেই রাত হব হয়ে আছে। বাট এখন 4টা বাজছে, বাবাকে দোকানে দাঁড় করাই দিয়ে আর আমি আইলাম এখন, আপাতত আইলাম নাই, যাচ্ছি চাতর মহল। এই যে দেখতে পাচ্ছ চাতর মহলের রোড, আর সেই সবুজ ভরা ভরা ধান দেখতে পাচ্ছ, ধান কিন্তু ফুটে গেছে, অনেক ভালো লাগলো। তো বলি এই জায়গাটা একটু ভিডিওটা করে নিই, আর এই জায়গাটায় ভিডিওটা বানাতে সত্যি বলছি আলাদা লেভেলের মজা, কারণ দুদিকে পুরা ধান গাছ। তো চলো এখন আপাতত রাহুলের কাজ যায়, আর তারপরেই তোমাদের সাথে কথা বলছি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা রাহুলদের ঘর থেকে আসার পর আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারি নাই। মেন ব্যাপার হচ্ছে আমাদের দু ভাইয়েরই পুরো সেই লেভেলের ভাবে আমরা অবস্থা খারাপ বন্ধুরা। আর একটা জিনিস, যে ভিডিও যখন শুরু করেছি তখন শেষ তো করতেই হবে। আর ক্রিয়েটিভিটি বলতে আজকে এটাই যে আনবক্সিং, তাছাড়া আর সেই লেভেলের ভাবে কোনো ভিডিও হয় নাই একদম। বাট তার মধ্যেও সেই ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করছি যতটুকু ভালো কোয়ালিটি এন্ড ভালো বলার, একদম। তাও আমরা লড়বড়াই যাচ্ছি বন্ধুরা। তারপর 2-4টা মশাও কাটছে, কিন্তু কি করবো, কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে ভিডিওর জন্য। বাড়িতে আসে, কারণ বাড়িতে আসতে গেলে বন্ধুরা ভিডিওর কোয়ালিটিটা ভালো আসবে, ওই জন্য কিছু স্যাক্রিফাইস মশা কামড় মানে খাইয়ে করছি আর খাই করছি। তো বন্ধুরা একটা জিনিস, যারা যারা ক্রিয়েটার হতে খুঁজছো বা চেষ্টা আছে সে ক্রিয়েটার হবার, কিন্তু একটা জিনিস মাইন্ডে নিয়েই ক্রিয়েটার হবার চেষ্টা করবে যে প্রচুর পরিমাণে খাটতে হবে। খাটি খাটি তিড়ে আইন যাবে, টেনশন লিও না। বাট চেষ্টা হারায়ও না, মানে করো, মোটিভেশন এটাই দিব যে করার চেষ্টা করো। লাইফে যদি কষ্টই নাই করলে তাহলে অপর কি করে উঠতে পারবে বলো? একদম। তো বন্ধুরা একটা জিনিস মাইন্ডে রাখবে যে কর্ম করতে গেলেই ফল পাওয়া যাবে, ঠিক আছে? আর দেখো আমাদের পার ডে ভিডিও, আমার আর আমার ভাইয়ের দুজনে পার ডে আমাদেরকে ভিডিও দিতে হয়, দোকানে আমাদেরকে দাঁড়াইতে হবে, প্লাস ভিডিও বানাইতে হবে। আমারটা না হলে আমি যদি দোকানে না দাঁড়াই তাও আমি কোনো রকম করে আমার ভিডিও হয়ে যাবে। ভাইয়ের তো প্রতিদিন পার ডে দোকানে দাঁড়াইতেই হবে। এরপর আজকে ভিডিও বানার পর কালকে ভাইকে ভাবতে হবে সে কি ভিডিও বানাবো, ভিডিও টপিকটা কি করব। কিন্তু কাল সকালে ক্যামেরা উঠাই আপনি ভিডিও ঠিক হয়ে ভিডিও হয়ে যায়। মানে ব্যাপার যে স্টার্টটা করাটা সব থেকে মানে বড় ব্যাপার হয়ে গেল। যে স্টার্টটা করে দিবে হ্যাঁ, তার লড় বড় করে আজ খারাপ হবে, কাল খারাপ হবে, পরশু খারাপ হবে, একদিন ঠিক ভালো ভিডিও হয়ে যাবে। বাস এটাই। আর বন্ধুরা বলছি না, এমন কোনো বলছি না যে আমার ভিডিও হেভি হয় সেই লেভেলে, এমন কোনো বলছি না আমি। তবে হ্যাঁ, তবে ধীরে ধীরে ইমপ্রুভ হবে, তোমার সবারই ইমপ্রুভ হবে। একদম। চেষ্টাকে হারায় না, টাইমে খাটো, বে টাইমে খাটো না, পরে পস্তায়ও না। একদম ন্যায্য ঘটনা। তো বন্ধুরা আমাদের স্টকে ভিডিও আছে, দুটা তিনটা করে ভিডিও স্টকে আছে, বাট পুরানো হয়ে গেছে। মেন ব্যাপার হচ্ছে অনেক পুরানো হয়ে গেছে, আর ওটা কি করে ছাড়বো, এখন যে আপডেট যেটা চলছে সেটাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো আর বেশি কিছু বলছি নেই, এইখানে ব্লগটা শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার একটু ঝাড়িয়ে করে দিবে। তো চলো আজের মতন বাই বাই।